আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, হাফিজ ইবনু কাইয়ুম তার একটি কিতাব রয়েছে। কিতাবের মধ্যে তিনি লিখেছেন এমন একটা মানুষের কথা, এমন একটা চোরের কথা, পৃথিবীর মধ্যে যারা ছিনতাই করে এই চোরের কথা বলে নাই, যারা ডাকাতি করে তাদের কথা বলে নাই, যারা টাকা পয়সা লুট করে এমন চোরের কথা বলে নাই। পৃথিবীর মধ্যে এমন একটা চোরের কথা বলেছে যেই চোরটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ চোর, ঠিক কিনা? আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, তাহলে আল্লামা হাফিজ ইবনু কাইয়ুম তার কিতাবের মধ্যে লিখেছেন, তার কিতাবের নাম হলো আর রূহ কিতাব। তার কিতাবের নাম কি বলেন? তার কিতাবের নাম হলো আর রূহ। সেই কিতাবের মধ্যে এমন একটা পৃথিবীর এমন একটা চোরের কথা বলেছে যেই চোরটা টাকা চুরি করে না, আপনার পয়সা চুরি করে না, বাড়িতে লুট করে না, চাঁদাবাজি করে না, হামলা করে না। এই চোরটা এমন একটা চোর, মুসলমানদের যে শ্রেষ্ঠ একটা শ্রেষ্ঠ কাপড় রয়েছে, মুসলমানরা যখন মৃত্যুবরণ করে করার সময় মুসলমানদেরকে যখন আমরা সুন্দর করে গোসল করাই, গোসল করানোর পরে জানাজার আগে এমন একটা কাপড় পরানো হয় যে কাপড়টার নাম হলো সাদা কাপড়। সেই কাপড়টার নাম হলো সাদা কাপড়। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, ওই কিতাবের মধ্যে এমন একটা চোরের কথা বলেছি যেই চোরটা আমাদের এলাকায়, আমাদের গ্রামে যখন কেউ মারা যাওয়ার পরে সুন্দর করে আমরা গোসল দেই। গোসল দেওয়ার পরে বাজার থেকে সাদা কাপড় কিনে আনি, সাদা কাপড় 3টা টুকরা করার পরে ওই 3টা টুকরা দিয়ে সুন্দর করে মুসলমান ব্যক্তির লাশটারে পেঁচাইয়া দেই। পেঁচিয়ে দেওয়ার পরে ইমাম সাহেব জানাজার নামাজ পড়ায়। জানাজার নামাজ শেষ করার পরে সুন্দরভাবে এলাকার মানুষেরা, মহল্লার মানুষেরা, প্রিয়জন, আত্মীয় স্বজন সবাই কান্না করতে করতে ওই ব্যক্তিটারে আমরা কবর মাজারে নিয়ে যাই, কবরের মধ্যে দাফন করে আসি। ওই ব্যক্তি ওই আল্লামা হাফিজ ইবনু কাইয়ুম ওই চোরের কথা বলেছে যেই চোর আমাদের মুসলমানকে যখন আমরা সাদা কাপড় পরাইয়া গোসল দিই, গোসল দেওয়ার পরে সুন্দর করে সাদা কাপড় পরাই, সাদা কাপড় পরানোর পরে জানাজার নামাজ হয়। জানাজার নামাজ হওয়ার পরে আত্মীয় স্বজন, প্রিয়জন, স্বজনেরা, দূর দূরান্ত থেকে কোরআন প্রেমিক ভাইরা, মুসলমান ভাইরা ছুটে আসে তার জানাজায় শরীক হওয়ার জন্য। জানাজা করার পরে 4 জন ওই খাটটাতে ধরে, পালকিটেতে ধরার পরে আস্তে আস্তে ওই কবর মাজারের দিকে নিয়ে যায়। ওই কবরের মধ্যে শায়িত করে, যেই কবরের মধ্যে ওই ব্যক্তি আর সাদা কাপড় আর নেক আমলই থাকে। সাদা কাপড় রেখে ওই ব্যক্তির যখন আমরা চলে আসি, ওই ব্যক্তিটারে সুন্দর করে সাদা কাপড় পরাইয়া যখন কবর মাজারে দাফন করে চলে আসি, এই সাদা কাপড়টা ওই ব্যক্তিটা চুরি করতো। ওই ব্যক্তির নাম আল্লামা হাফিজ ইবনু কাইয়ুম তার কিতাবের মধ্যে বলেছেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ চোর, ঠিক কিনা? পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ চোর যে টাকাও চুরি করতো না, আপনার বাড়িও লুট করতো না, মানুষের জায়গায় হামলাও করতো না, কিন্তু এমন জিনিস চুরি করত যেটা মুসলমানদের মৃত্যুর সময় চিরজীবন, যখন একজন মুসলমান চিরবিদায় নিয়ে দুনিয়ার বুক থেকে অন্ধকার কবরের যাত্রী হয়ে যায়, যাত্রী হওয়ার সময় আমরা যেই সাদা কাপড়টা পরিয়ে দিই, এই সাদা কাপড়টা ওই ব্যক্তি চুরি করতেন। আর ওই ব্যক্তির কথাই ওই কিতাবের মধ্যে বলছে। আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, একজন চোরের ঘটনা। ওই ব্যক্তিকে একজন কাফন চোর মুসলমানের লাশের কাফনকে চুরি করত। ওই ব্যক্তি আবার তওবা করেছে। ওই ব্যক্তিকে বলা হলো, ভাই আপনি কোন কারণে তওবা করেছেন? সারা জীবন তো মুসলমানদের লাশের
মুসলমানদের লাশের কাফনকে আপনি চুরি করতেন, হঠাৎ করে কেন আপনি তওবা করে ওই কাজগুলো ছেড়ে দিয়ে আল্লাহর দিকে ফিরে আসলেন? ওই ব্যক্তি বলতেছে, আল্লামা হাফিজ ইবনু কাইয়ুম বলতেছে, একজন কাফন চোরকে আপনি তো সারা জীবন চুরি করতেন কাফন, হঠাৎ করে কেন আপনি লাশের কাফনকে চুরি করা বাদ দিয়ে আপনি হেদায়েতের দিকে চলে আসলেন, আল্লাহর পথে কেন চলে আসলেন? আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, ওই ব্যক্তি বলল, ওই ব্যক্তি ওই কাফন চোর বলতেছে, একদিন যখন আমি একজন মাইয়েতের কবর খনন করার জন্য চলে গিয়েছি, গভীর রাতে যাওয়ার পরে হঠাৎ করে কবর খনন করতে করতে এক পর্যায়ে যখন কবর খনন করা শেষ হয়ে যায়, শেষ হওয়ার পরে ওই কবরের মধ্যে আমি প্রবেশ করি। কবরের মধ্যে প্রবেশ করার পরে যখন ওই মৃত্যু ব্যক্তির লাশের উপর সাদা কাপড়টা রয়েছে, সাদা কাপড়টারে সুন্দর করে আমার হাত দিয়ে যখন সরিয়ে দিলাম, দেওয়ার পরে এমন একটা দৃশ্য দেখলাম ওই মাইয়েতের চেহারার মধ্যে, ওই মাইয়েতের চেহারার মধ্যে অবাক একটা দৃশ্য দেখলাম, এমন একটা ভয়ঙ্কর রূপ দেখলাম, যেই ভয়ঙ্কর রূপের মধ্যে, ভয়ঙ্কর রূপ দেখে আমার অন্তরটা কেঁপে গেল, আমার হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় চলে আসলো। তখন ওই ব্যক্তি বলতেছে, মনের মধ্যে ধারণা করতেছে, আমারও তো একদিন মরতে হবে, আমিও যেদিন মারা যাব আমার মহল্লার মানুষেরা আমাকেও গোসল দিবে, গোসল দেওয়ার পরে সাদা কাপড় পরাবে, সাদা কাপড় পরানোর পরে এইভাবে আত্মীয় স্বজন প্রিয় স্বজনরা সুন্দর করে সাজিয়ে এই কবর মাজারে রেখে যাবে। যদিও আমার এই অবস্থা হয় তাহলে কি হবে? যখন ওই ব্যক্তি কবর খনন করার পরে কবরের ভিতরে প্রবেশ করলেন, করার পরে দেখতেছেন লাশের উপরে যে সাদা কাপড়টা থাকে সুন্দর করে কাপড়টারে আলাদা করে দিল, দেওয়ার পরে তার বিকট চেহারাটা বের হয়ে আসলো। তার ওই মৃত ব্যক্তির চেহারাটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। ওই ব্যক্তি মনে মনে ভাবতেছে, এর আগে যে অনেক কাফন আমি চুরি করেছি, অনেক মৃত ব্যক্তির কাফনকে চুরি করেছি, এমন দৃশ্য কখনো দেখি নাই, এমন ভয়ঙ্কর রূপ আমি কখনো দেখি নাই। দেখার পরে ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে বলতেছে, ইয়া আল্লাহ, আমি আজ থেকে সমস্ত যত কাফন চুরি করেছি আল্লাহ আপনার কাছে আমি তওবা করে মাপ চাই, যদি আপনি আমার জীবনের গুনাহগুলোরে মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলতেছে, এ আল্লাহ, আমি যে কাজ করেছি এটা পৃথিবীর মধ্যে সর্বনিকৃষ্ট কাজ, সবচেয়ে শ্রেষ্ঠ চুরি করার কাজ। মানুষের মৃত্যু ব্যক্তির কাফনকে চুরি করা এরকম বড় কাজ আর হতে পারে না। ওই ব্যক্তি বলতেছে, আল্লাহ, আপনি যদি আকাশের নিচে জমিনের উপরে তাকান, আমার মতো গুনাহগার, আমার মতো নাফরমান, আমার মতো পাপাচার আর দুনিয়ার মধ্যে হয়তো কাউকে পাবেন না, আমি তো ক্ষমার যোগ্য নই। এ আল্লাহ, আপনি যদি আপনার কাছে আমি খালেস দিলে তওবা করতে চাই, যদি আপনি আমাকে মাফ করে দেন। ওই ব্যক্তি আল্লাহর কাছে খালেস নিয়াতে তওবা করলেন, এ আল্লাহ, আপনি আমার জীবনের গুনাহগুলোরে মাফ করে দেন। আল্লাহ পাক বলে, বান্দা, কুরআনুল কারীমের মধ্যে ওয়ামা তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক বলে, ওমান তাবা ওয়া আমিলা সালিহান, এবং যে ব্যক্তি তওবা করে এবং সৎ আমল করে, ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, সুতরাং সে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে, আল্লাহ তার তওবা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তার তওবা কবুল করে নেবেন। আল্লাহ বলে, বান্দার গুনাহ যদি এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত হয়, বান্দা যদি তার ভুল বুঝতে পেরে আমার কাছে খালেস নিয়াতে তওবা করে, আমি তার তওবাকে কবুল করে নিয়ে তার জীবনের গুনাহগুলোরে নেক আমল দ্বারাই পরিবর্তন করে আমি আল্লাহ তাকে মাফ করে দেই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ,
আল্লাহ পাক বলতেছে কোন বান্দা যদি তার ভুলকে বুঝতে পায়, পাওয়ার পরে আমি আল্লাহর দিকে তওবা করে, তওবা করার পরে আল্লাহ পাক বলতেছে আমি শুধু তারে মাফ করেই দেই না, তার তওবার আগে যত গুনাহ করেছে তার জন্ম থেকে নিয়ে তওবার আগ পর্যন্ত সমস্ত গুনাহগুলোরে আমি আল্লাহ পাপগুলোরে মোচন করে দেই। শুধু মোচন করে দেই না, ওই পাপগুলো নেকি দ্বারায় পরিবর্তন করে দেই। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে আল্লাহ বলে যত বড়ই গুনাহগার হোক, আমার কাছে যদি তওবা করে বান্দা ফিরে আসে, আসার পরে যদি মাপ চায়, নেক্সট টাইমে ওই কাজ না করে, আমি আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলো মাফ করে দেই, সাথে ওই গুনাহগুলো ওই পাপগুলোরে শুধু মাফই করে দেই নাই, পাপগুলোরে নেক আমল দ্বারায় পরিপূর্ণ করে দেই। সুবহানাল্লাহ। মানে ওই পাপগুলোরে আল্লাহ তাআলা নেক বানাইয়া দেন, নেকি বানাইয়া দেন। আমার ভাইয়ের, আমার প্রবন্ধগণ, এরপর আরেকজন কাফন চোরকে জিজ্ঞাসা করলো তোমার তওবা করার কারণ কি? সে ওই কাফন চোর বলল, আমি একদিন যখন গভীর রাতে একজন মুসলমান মৃত্যু ব্যক্তির কাফনকে চুরি করার জন্য গেলাম, তার কবরটা খনন করলাম। কবরটা খনন করার পরে কবরটা যখন এক পর্যায়ে খনন হয়ে গেল, শেষ হওয়ার পরে তার কবরের ভিতরে আমি প্রবেশ করলাম। করার পরে দেখতেছি তার লাশের উপর যে কাপড়টা রয়েছে, সুন্দর করে তার কাপড়টারে আমি সরাইয়া দিলাম। সরাইয়া দেওয়ার পরে তার চেহারাটা এমন বিকট চেহারা দেখলাম, এমন ভয়ঙ্কর রূপ দেখলাম। ওই কাফন চোর বলতেছে ওই কাফন চোর বলতেছে আমার জীবনের আগে যত কাফন চুরি করেছি এমন দৃশ্য আমি কোথাও দেখি নাই। ওই ব্যক্তি বলতেছে এমন দৃশ্য দেখলাম যখন তার কাফনটার সুন্দর করে আমি সরাইলাম, ওই লাশটা ভেসে আসলো বা লাশের চেহারাটা ভেসে আসলো। লাশের চেহারার মধ্যে 3.5 হাত বডির ভিতরে, মাথার মধ্যে যে আমাদের চুলগুলো রয়েছে এবং চামড়াগুলো রয়েছে, স্কিনগুলো রয়েছে, ওই ব্যক্তির সারা শরীরটা ভালো আছে, কিন্তু মাথার মধ্যে যে খুলিটা রয়েছে এই খুলিটা সীসা দ্বারায় পরিপূর্ণ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। সে এমন কি গুনার কাজ করেছে, তার লাশের কাফনটা যখন সরানোর পরে এমন একটা বিকট চেহারা দেখে, এমন একটা ভয়ঙ্কর চেহারা দেখে, দেখার পরে দেখতেছে তার গোটা শরীরটা ভালো আছে, কিন্তু তার মাথার যে খুলিটা আছে এই খুলিটা সীসা দ্বারা একবারে ভরপুর রয়েছে। সীসা দ্বারা প্রাচী যেমন ভরপুর থাকে, ঠিক তার মাথাটা চুল নেই, চামড়া নেই, সীসা দ্বারা ঢালাই করে দিয়েছি। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, এই বিকট রূপ দেখে, এই এমন শাস্তি দেখে ওই কাফন চোর আল্লাহর কাছে দোয়া করলো, ও আল্লাহ, আমি আমার জীবনে যত কাফন চুরি করেছি সমস্ত কাফন চুরি করার গুনাহগুলোরে আপনি মাফ করে দেন। কারণ আমার গুনাহ যদি হয় পুকুরের পানি সমতুল্য, হে আল্লাহ, আপনার রহমত হচ্ছে, আপনার দয়া হচ্ছে নদীর পানি সমতুল্য। ও আল্লাহ, আমার গুনাহ যদি হয় নদীর পানি সমতুল্য, আপনার দয়া, আপনার রহমত হচ্ছে সমুদ্রের পানি সমতুল্য। আমার গুনাহ যদি হয় সমুদ্রের পানি সমতুল্য, আপনার রহমত, আপনার দয়া হচ্ছে এই আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত। সুবহানাল্লাহ। আল্লাহকে ওই ব্যক্তি বলতেছে, আল্লাহ, আমি যতই পাপী হই, আমার গুনাহ যদি অল্প হয় আপনার রহমত অনেক 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 বেশি। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য আল্লাহর হাতে যে দয়া রয়েছে, আল্লাহ এই দয়াটাকে 100 ভাগে ভাগ করেছে। 99 ভাগ আল্লাহ তার হাতের মধ্যে রেখে দিয়েছে। 1 ভাগ দয়া শুধু পৃথিবীর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীর বুকে যত যুবক যুবতী আসবে প্রত্যেকটা মানুষকে ওই আল্লাহ তাআলা 1 ভাগের সিটা ফোঁটা আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে ভাগ করে দিবেন। আল্লাহ তাআলা দয়াকে 100 ভাগ করে 99 ভাগ তার হাতে রাখছে, হাদিসের মধ্যে আসছে। আর 1 ভাগ শুধু আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানব আসবে সমস্ত মানুষকে 1 ভাগ ভাগ করে দিবে। এই 1 ভাগের মধ্যে আপনি আমি পৃথিবীর প্রত্যেকটা মানুষ, মুসলমান বেধর্মী সবাই এই 1 ভাগের অন্তর্ভুক্ত। এর ভিতরে যতটুক পাই এতটুক ভালোবাসা নিয়েই আমরা দেখা যায় একজন আরেকজনের জন্য জীবন দিয়ে দেয়, ঠিক কিনা আমার ভাইরা? তাহলে এতটুকু
ভালোবাসা নিয়ে যদি আমরা একজন আরেকজনের জন্য থাকতে পারি না, কিন্তু যে আল্লাহর হাতে 99 ভাগ ভালোবাসা আছে, সেই আল্লাহ আপনারে আমার কত ভালোবাসে। এই জন্যই বান্দারে আল্লাহ বলে, বান্দা যদি তুমি পাহাড় সমতুল্য গুনাহ করো, আমার দিকে ফিরে আসো, আমি আল্লাহ রহমানুর রহিম তোমার সমস্ত গুনাহগুলোরে মাফ করে দেব। যদি তওবা করো খাস দিলে, খালেসভাবে আমি আল্লাহকে খুশি করার জন্য, নেক্সট টাইমে ওই কাজ না করো, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলোরে মাফ করে দিয়ে গুনাহগুলোরে নেক আমল দ্বারাই পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। এরপরে আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, তৃতীয় নাম্বার কাফন চোরকে বলল, ও কাফন চোর ভাই, আপনার জীবনে কি কাহিনী রয়েছে? ওই কাফন চোরকে তৃতীয় নাম্বার কাফন চোরকে বলল, আপনি কেন তওবা কবুল করলেন? আপনি কেন তওবা করলেন? সারা জীবন তো কাফন চুরি করে আসলেন, মৃত ব্যক্তির কাফনকে। ওই ব্যক্তি বলতেছে, আমি সারা জীবন অনেক কাফন চুরি করেছি মৃত্যু ব্যক্তির। হঠাৎ করে একদিন গভীর রজনীতে যখন একটা মানুষের লাশকে তোলার জন্য যাই, ওই কবরটা খনন করি, খনন করতে করতে এক পর্যায়ে যখন খনন শেষ হয়ে যাওয়ার পরে আমি যখন ওই কবরের ভিতরে প্রবেশ করার পরে ওই লাশটার সুন্দর করে তার কাফনটাকে সরাইয়া দিলাম। দেওয়ার পরে তার মাথাটা দেখলাম কেবলার দিকে না হয়ে উল্টো দিকে হয়ে আছে। এই জন্য আমার কাছে এটা খুব আতঙ্কর জিনিস লাগলো, আমার কাছে খুব আজাবের জিনিস লাগলো। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, ও আল্লাহ, যদি আমি মারা যাই, আমি মরে যাওয়ার পরেও যদি আমার এই অবস্থা হয়ে যায়, এই জন্য ওই তৃতীয় নাম্বার কাফন চোর, তার অন্তরের ভিতরে আল্লাহর ভয় আসলো, আল্লাহর হেদায়েতের ভয় আসলো। ওই ব্যক্তিও আল্লাহকে ভয় করে বলতেছি, এ আল্লাহ, আমার জীবনে আমি যত কাফন চুরি করেছি সমস্ত গুনাহগুলোরে আপনি মাফ করে দেন। আজকে থেকে আমি কাফন চোর, আপনি আল্লাহর দরবারে খালেস দিলে তওবা করতেছি। আপনি না বলেছেন আপনি গফফারুর রহিম, আপনি না বলেছেন আমার দয়া হচ্ছে অনেক। এই জন্য আমার ভুলগুলো আমি বুঝতে পেরেছি। এ আল্লাহ, আমার জীবনের সমস্ত গুনাহগুলোরে আপনি মাফ করে দেন। মাফ করে দিয়ে আজকে আমি খালেস দিলে তওবা করতেছি, ভালোভাবে তওবা করতেছি। আমার জীবনে আমি আর এই কাজগুলোরে করব না। সুবহানাল্লাহ। প্রথম ব্যক্তিও তওবা করলো এক দৃশ্য দেখে। প্রথম ব্যক্তি দেখলো কি প্রাক লাগানো, দ্বিতীয় ব্যক্তি দেখলো তার মাথার খুলির ভিতরে সীসা ঢালা, তৃতীয় ব্যক্তি দেখলো মৃত্যু ব্যক্তির লাশ, তার মাথাটা কেবলার দিকে না থেকে অন্য দিকে ঘুরানো। এরপরে 3 জন কাফন চোরি আল্লাহর কাছে তওবা করলো। আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য আমরা দুনিয়ার বুকে যত চুরির কাজ রয়েছে, ডাকাতির কাজ রয়েছে, আমরা মুসলমান জাতি এই কাজগুলোকে বর্জন করব। এই অন্যায় অত্যাচার যত জুলুম রয়েছে, আপনার বাড়ির পাশে যদি কোনো দরিদ্র লোক থাকে, তার প্রতি কোনো অত্যাচার করা যাবে না, অন্যায় করা যাবে না। আপনাকে হালাল ইনকাম করতে হবে, আল্লাহর হুকুমকে মেনে চলতে হবে, রাসূলের সুন্নাহকে মেনে চলতে হবে। তাহলে আপনি আমি জান্নাতের মধ্যে যাব। আল্লাহ পাক বলে, বান্দারে আমি এমন জান্নাত দিব, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক বলে, বান্দা, আমার ফর্মুলাগুলো যদি তুমি মেনে চলো, আমার রাসূলের ফর্মুলাগুলো যদি মেনে চলো, আমি তোমারে এমন জান্নাত দিব যে জান্নাতের পদদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত রয়েছে। সুবহানাল্লাহ। আজ থেকে তাহলে আমরা চুরিকে ছেড়ে দিব, হারামকে ছেড়ে দিব, অন্যায়কে ছেড়ে দিব, চাঁদাবাজিকে ছেড়ে দিব, টেন্ডারবাজিকে ছেড়ে দিব, ঠিক কিনা? আজ থেকে আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। আপনাকে চেষ্টা করতে হবে। প্রবাদ বাক্য রয়েছে, মানজাদ্দা ওয়াজাদা। আপনি যখন চেষ্টা করবেন, আল্লাহ তাআলা তখনই আপনার ভিতরে সফলতা দান করবে। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আব্দুল হামিদ রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণনা রয়েছে, তিনি বলেন, আমি একদিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসেছিলাম। তিনি হযরতে আব্দুল হামিদ রহমতুল্লাহি আলাইহি থেকে একটা বর্ণনা রয়েছে। তিনি বলেন, আমি একদিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসা ছিলাম। এমন অবস্থায় একদল মানুষ মক্কার মধ্যে হজ করার জন্য যাইতেছে। রাস্তায়
জুল সুফা নামক স্থানে তাদের দলের মধ্যে থেকে একজন ব্যক্তি ইন্তেকাল করেন। যখন ইন্তেকাল করেন আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, দলের মানুষেরা কবর খনন করা শুরু করলো। কবর খনন করতে করতে এক পর্যায়ে কবর খনন করা শেষ হয়ে গেল। যখন শেষ হয়ে যায় হঠাৎ করে একটা কালো রঙের সাপ চলে আসে। ওই সাপটা দুনিয়ার কোনো বিষাক্ত সাপ নয়, দুনিয়ার কোনো সাপ নয়, এমন বিকট সাপ, এমন ভয়ঙ্কর সাপ, কালো সাপ ওই কবরের মধ্যে চলে আসলো। তখন তারা কি করবে? তারা ওই জায়গাকে ছেড়ে দিয়ে, ওই কবরকে ছেড়ে দিয়ে অন্য আরেক জায়গায় আরেকটা কবর খনন করা শুরু করলেন। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, যখন আরেকটা কবর খনন করা শুরু করলেন, ঘুরতে এক পর্যায়ে যখন দ্বিতীয় কবরটাও খনন করা শেষ করার পরে আবার ওই কালো সাপটা ওই কবরের মধ্যে চলে আসলো। এরপরে আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, ওই কবরটাও ছেড়ে দিল। এরপরে তৃতীয় কবর খনন করা শুরু করলো। তৃতীয় কবর যখন খনন করা শুরু করলো, তৃতীয় কবর খনন করতে করতে এক পর্যায়ে যখন কবরটা খনন হয়ে গেল, এরপরে আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, ওই কালো সাপটা আবার ওই কবরের মধ্যে চলে আসলো। এরকমভাবে প্রথম কবরের মধ্যে একটা কালো সাপ চলে আসে, এরপরে দ্বিতীয় কবর খনন করে দ্বিতীয় কবরের মধ্যে ওই কালো সাপটা চলে আসে, এরপরে তৃতীয় কবর খনন করে তৃতীয় কবরের মধ্যে ওই কালো সাপটা চলে আসে। এরপরে ওই সাথী সঙ্গীরা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, বললেন এই ঘটনা, ওই ব্যক্তির মৃত ব্যক্তির ঘটনার কথা খুলে বললেন, সাপের কথা একবারে বিস্তারিতভাবে বললেন। এরপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা যার কবর খনন করতেছো, এই ব্যক্তিটা দুনিয়ার কোনো চোর নয়, এই ব্যক্তিটা হচ্ছে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ চোর এবং আমার উম্মতদেরকে ধোঁকা দিয়েছে। এর কবর এই জন্যই সাপ আসতেছে। তোমরা যার কবরকে খনন করতেছো, তোমরা মনে করতেছো ভালো, সে হজের জন্য বের হয়েছে আমাদের কাফেলার মধ্যে, কিন্তু ওই ব্যক্তিটি এমন চোর ছিল এবং আমার উম্মতদেরকে এমন ধোঁকা দিয়েছে। এই কারণে আল্লাহ তার পরিণতি এই ফল দিয়েছে। এই ফল হচ্ছে তার কবরের মধ্যে সাপ আসবে। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, যাও একটা কবর খনন করে ওই কবরের মধ্যে দাফন করে আসো। এরপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পৃথিবীর আল্লাহর কসম, পৃথিবীর যে কোনো জায়গায় এই ব্যক্তির জন্য তুমি কবর খনন করবা, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যে কোনো দেশেই হোক না কেন, এই দেশে নয় অন্য দেশেও যদি কবর খনন করো, ওই সাপটা ওই কবরের মধ্যে চলে যাবে। নাউজুবিল্লাহ। ইবনে আব্বাস বললেন, পৃথিবীর যে কোনো প্রান্তে, এই জায়গা নয়, এই দেশে নয়, অন্য রাষ্ট্রেও যদি তার জন্য তুমি কবর খনন করো, তার কবরে ওই সাপটা চলে যাবে। আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, এরপরে ওই সাথী সঙ্গীরা তার যে আসবাবপত্র রয়েছে, মৃত ব্যক্তির কাপড় চোপড় রয়েছে, ওই কাপড় চোপড়গুলো নিয়ে তার বাসার দিকে চলে গেলেন। যাওয়ার পরে তার স্ত্রীর কাছে ওই কাপড় চোপড়গুলো, আসবাবপত্রগুলো দিলেন। দেওয়ার পরে বললেন, ও বিধবা স্ত্রী, তোমার স্বামী যখন দুনিয়ার বুকে বেঁচে ছিল কি কাজ করেছিল? তখন ওই স্ত্রী বলল, আমার স্বামী দুনিয়ার বুকে যখন বেঁচে ছিল সে খাদ্য শস্যের ব্যবসা করেছিল। কিসের ব্যবসা করছিল? খাদ্য শস্যের। খাদ্য মানে যেগুলোকে খাওয়া হয়, শস্য মানে যেই পণ্যগুলো আমরা খাই, এগুলোকে বলা হয় খাদ্য শস্য। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, ওই দলের সাহাবা একরামরা যখন জিজ্ঞাসা করলো, আপনার স্ত্রী, ও বিধবা স্ত্রী, আপনার স্বামী দুনিয়ার বুকে কি কাজ করতো, যদি একটু আমাদেরকে বলতেন। তার বিধবা স্ত্রী বলল, আমার স্বামী যখন দুনিয়ার বুকে ছিল সে খাদ্য শস্যের ব্যবসা করতো। খাদ্য শস্যের মধ্যে থেকে প্রত্যেক দিন আমাদের প্রয়োজনের জন্য কিছু করে উঠাইয়া রাখতো। উঠাইয়া রাখার পরে যতটুকু উঠাইয়া রাখতো প্রতিদিনের জন্য, অতটুকু করে অন্য আরো জিনিস তার সাথে মিক্স করে দিত। নাউজুবিল্লাহ। তার স্ত্রী বলল, সে খাদ্য শস্যের ব্যবসা করত। যারা আমরা ব্যবসা করি, বাসা থেকে অনেক জিনিস বিক্রি করার জন্য বাজারে নিয়ে যায়, তারা ভালো করে শুনি। তার স্ত্রী বলল, সে ব্যবসা করত খাদ্য শস্যের, যে শস্যগুলো আমরা খাই, এই শস্যের ব্যবসা করত। প্রতিদিন মাল নিয়ে আসতো, আসার পরে
দিনের জন্য প্রতিদিনের জন্য যতটুকু লাগে, আজকের জন্য যতটুকু লাগে এতটুকু উঠায় রাখতো, রাখার পরে ওই মালের ভিতরে কিছু অন্য মাল মিক্স করে দিত, ডুপ্লিকেট মাল মিক্স করে দিত। এই জন্যই ওই ব্যক্তি মৃত্যুর পরে আল্লাহ তাআলা তার কবরের মধ্যে দুনিয়ায় বেঁচে থাকতেই তাকে সাপ দিয়েছেন। আউযুবিল্লাহ। শাস্তি একটাই। এই জন্য আমরা বাজারে যে কোনো জিনিস বিক্রি করব, আপনার অল্প আছে আপনি অল্প বিক্রি করবেন, আপনার বেশি আছে বেশি বিক্রি করবেন। যারা ব্যবসা করি আমরা যতটুকু ব্যবসার যে কোনো পণ্য যখন বিক্রি করব, যেই পণ্যটা আনবো ওই পণ্যটাই কাস্টমারকে দেওয়ার জন্য চেষ্টা করব। আপনি আমি যদি ওই পণ্যের ভিতরে ডুপ্লিকেট মাল ব্যবহার করি তাহলে আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির কবরের মতো তোমার কবরটাও হতে পারে। নাউজুবিল্লাহ, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য এই কাজগুলো করা যাবে না। আল্লাহ পাক বিশ্বনবী বলেন, যেই ব্যক্তি যেই উম্মতগুলো আমার দুনিয়ার বুকে এই পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যত উম্মত রয়েছে, কোনো উম্মত যদি কোনো উম্মতকে ধোঁকা দেয়, বিশ্বনবী নিজেই বলেন ওই উম্মত আমার অন্তরের আমার মুসলমান ধর্মের মধ্যে থাকবে না, সে আমার অন্তর্ভুক্ত নয়। হাসরের ময়দানে তার সুপারিশ আমি রসুল করব না।